আগামীর বাংলাদেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না, ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত, মন্তব্য শফিকুর রহমানের। এবং নির্বাচনে ঢাকা 14 ও 16 আসন অধিক ঝুঁকিপূর্ণ, বলল সেনাবাহিনী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীর বাংলাদেশে যে যার যোগ্যতা ও মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে, ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীও বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা। তারেক রহমান আরও বলেন, আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে মানুষ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, দেশ পুনর্গঠনেরও নির্বাচন। এ সময় নারীদের নিয়ে তিনি বলেন, নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। বিএনপি নারীদের স্বাবলম্বী করতে চায়, এজন্য প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। জনসভায় ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড নিয়েও কথা বলেন তিনি। জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল ও তাঁত শিল্প গড়ে তোলার আগ্রহের কথা। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক, এই দেশের মালিক কারা বলেন তো? কারা মালিক? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। প্রধানমন্ত্রী হলে পুরো বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায়। শনিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেয়া হবে। যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। পৃথিবীর যেখানে থাক সেখান থেকেই টাকা ফেরত আনা হবে। শফিকুর রহমান আরও বলেন, রানীর ছেলে রাজা হবে, এদেশে এমনটা আর চলবে না। দরিদ্র জেলে, তাঁতি কিংবা চা শ্রমিকদের সন্তানরা নেতৃত্বে আসবে। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের দলীয় ও জোট প্রার্থীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান, যেখানে জলজ সম্পদ, কৃষি সম্পদ বেশি, সেই এলাকায় ইনশাআল্লাহ আমরা একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। কৃষকদের হাতে আমরা অর্থবহ সরঞ্জাম তুলে দেব, কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারে। আবার কৃষি পণ্যের সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার তার গুরু দায়িত্ব ইনশাআল্লাহ পালন করবে। মাঝিদের হাতে জাল দেওয়া হবে, নামে মাঝি কিন্তু কাজে পাজি। মাঝিদের, জেলেদের নামে বিলগুলা কারা নেই আমরা সব জানি। আগামীতে এই সমস্ত দুর্নীতির রূপ এবং মূল আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। জাল যার জলাতার সেই পাবে ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিসগুলো নিশ্চিত করা হবে। নির্বাচনে ঢাকা 14 ও 16 আসন অধিক ঝুঁকি ধরে গোটা ঢাকায় 3 ভাগে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। নির্বাচনের নিরাপত্তা নিয়ে দুপুরের সংবাদ সম্মেলনে মিরপুর সেনা ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল এস.এম. ফুয়াদ মাসরুর এ তথ্য জানান। বলেন, নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত যেসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেগুলো নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে।
এরপরও কেউ বিশৃঙ্খলা, অনিয়ম বা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি দল জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা নিকাব প্রস্তুত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের ভোটের সিল তৈরির ঘটনা এরই প্রমাণ। পাশাপাশি ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে একটি দল বিপুল সংখ্যক বোরকা এবং নিকাব প্রস্তুত করেছে বলেও দাবি করেন মাহদি আমিন। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা হয়, ঠিক একইভাবে ভোট গ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। ঢাকা ৬ আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে দেশীয় অস্ত্র মজুদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে নির্বাচন ভবনে ইসির সচিব আখতার আহমেদের কাছে তিনি অভিযোগ করেন। পরে গণমাধ্যমকে ইশরাক বলেন, গত ৪ তারিখ কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের কর্মী সমর্থকরা বিপুল পরিমাণে নকল ব্যালট পেপার, সিল, দেশীয় ছাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক মজুত করে। এ বিষয়ে সূত্রাপুর থানার ওসিকে অবহিত করলে তা জব্দ না করে সরিয়ে ফেলতে সহযোগিতা করে বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠুভাবে ভোটের আয়োজনের স্বার্থে উক্ত কেন্দ্র ও থানার ওসির পরিবর্তনের জন্য ইসির কাছে দাবি জানান ইশরাক হোসেন। গত ৪ তারিখ রাতের বেলা কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা কাঠেরপুলে, রাত ১টার দিকে ফাইনালি যখন আমাদের বিভিন্ন কমপ্লেন্টের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা ১৫২ পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে এবং সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয়। তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল। তো আমরা সেটা বিভিন্ন মাধ্যমে থানাকে অবহিত করার পরও তারা কোনো যথাযথ পদক্ষেপ নেননি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন, অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এ দাবি করেন। বলেন, এ দলের গণতান্ত্রিক ইতিহাস আছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে প্রত্যেকবারই সেটাকে রক্ষা করেছে বিএনপি। এ সময় বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আখ্যা দিয়ে ও এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট প্রার্থনা করেন দলটির সিনিয়র এই নেতা। বিএনপি স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই দল গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠা করার দল বিএনপি। এই দল দেশের উন্নয়ন, অগ্রগতি, নারী শিক্ষার সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে বেছে নিয়েছে উল্লেখ করে দলের আমির
ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। সকালে হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। এছাড়া স্বল্প মূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত হলে দলের জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নেদারল্যান্ডসকে হারিয়ে টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করেছে পাকিস্তান। শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান নেদারল্যান্ডস। টস হেরে ব্যাটিংয়ে নেমে 19 ওভার 5 বল খেলে 147 রানে অল আউট হয় ডাচরা। এর জবাবে মাঠে নেমে 19 ওভার 3 বল খরচ করে 7 উইকেট খুইয়ে জয় তুলে নেয় পাকিস্তান। তবে ম্যাচের 2 ওভার বাকি থাকতে পাকিস্তানের হাতে ছিল মাত্র 3 উইকেট, আর জেতার জন্য প্রয়োজন ছিল 29 রান। নেদারল্যান্ডসের এই মৃদু চোখ রাঙানিতে কিছুটা ভয় ছিল পাক ভক্তরা। তবে 19তম ওভারে ফাহিম আশরাফের মা হাতের ব্যাটিং তাণ্ডবে চুপসে যায় ডাচ বাহিনী। 3 ছক্কা আর 1 চারে 24 রান তুলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করল পাকিস্তান। 2026 সালের ফুটবল মহোৎসবের অন্যতম ভেন্যু ফ্লোরিডা, কিন্তু মাঠের বাঁশি বাজার আগেই নানা ইস্যুতে উত্তপ্ত সেখানকার হাওয়া। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা যখন টিকিট আর হোটেল বুকিং নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ফ্লোরিডা ভ্রমণে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক অধিকার রক্ষা বিষয়ক সংগঠনগুলো। ফ্লোরিডা ইমিগ্রেন্ট কোয়ালিশন ও আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির মতো সংস্থাগুলোর দাবি, বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং পুলিশের যত্রতত্র তল্লাশি পর্যটকদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। তাদের মতে, কোনো কারণ ছাড়াই কেবল চেহারা বা ভাষার উপর ভিত্তি করে পর্যটকদের আটক বা জিজ্ঞাসাবাদের ঘটনা বাড়তে পারে। এ বিষয়ে ফ্লোরিডা ইমিগ্রেন্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসা পেটিট জানান, ফ্লোরিডা এখন আর আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিরাপদ কোনো গন্তব্য নয়। পুলিশ বা ফেডারেল এজেন্টরা যে কোনো সময় কাউকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আটক করতে পারে। তাই ফুটবল প্রেমীদের ফ্লোরিডায় আসার আগে ভেবে দেখতে বলেছেন তিনি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামীর বাংলাদেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না, ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত, মন্তব্য শফিকুর রহমানের। এবং নির্বাচনে ঢাকা 14 ও 16 আসন অধিক ঝুঁকিপূর্ণ, বলল সেনাবাহিনী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।